আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি বানাবো মোমো। 1 কাপ ময়দা নিছি আর হাফ কাপের একটু কম কর্নফ্লাওয়ার নিলাম, স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি গরম পানি দিয়ে আমি মিশাবো। গরম পানি দিব, মানে আমি একটু একটু করে গরম পানি দিব আর মিশাবো। দিলাম গরম পানি। গরম পানি দিয়ে আমি মিশাবো। একবারে বেশি করে দিব না, মানে নরম হয়ে যায়। এভাবে আমি একটু একটু করে দিব আর মিশাবো। আবার আর একটু পানি দিলাম, পানি দিয়ে মিশাই নিব। আমার মেশানো হয়ে গেছে, এবার হাত দিয়ে ভালো করে মাখায় নিব। ভালো করে মাখায় স্মুথ করে নিব, যেন ডোটা শক্ত না হয় কিংবা নরমও না হয়, এরকম মিডিয়াম করে নিব। মেখে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এবার আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্যে। আর মোমোর জন্য আমি একটু সস বানাই নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি পাউডার, 1 টেবিল চামচ সাদা তেল। আমি তেল গরম করে নেব। আমি হাফ কাপের মতো তেল দেব এখানে। তেল গরম করে নিচ্ছি, আমি হাফ কাপ তেল এখানে দিয়ে দিব। তেল দিয়ে মিশিয়ে নিব। এক টেবিল চামচ সয়া সস দিলাম, হাফ চামচ ভিনেগার দিলাম, স্বাদ মতো চিনি, 1 টেবিল চামচ পানি, আমি সামান্য একটু লবণ দিছি। এবার একটু মিশাই নিলাম। হয়ে গেছে আমার মোমো সস। এবার আমি চিকেন নিব। চিকেনটা আমি কিমা করে নিছি, মানে একবারে মিহি করে নেই না, একটু দানা দানা আছে এরকম। আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিব, স্বাদ মতো যে যেরকম ঝাল খায় ওরকম ভাবে আমি কাঁচামরিচ দিব। দিয়ে দিলাম ধনিয়া পাতা আর কিছু গাজর গ্রেট করা। 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, স্বাদ মতো লবণ। আমি আদা রসুন বাটা দিব, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আমি এটা ভেজে তেলের সাথে ভেজে আমি দিব। 3 টেবিল চামচের মতো তেল আছে, তেল দিয়ে আমি ভেজে ব্যবহার করব এটার সাথে। কিন্তু আমি বাটার দিলে ভালো হতো, আরও টেস্টি হতো, কিন্তু আমি তেল দিয়ে আমি করছি। তেলটা দিয়ে দিলাম। এবার আমি মিশিয়ে নেব, মাখায় নেব ভালো করে। মিশানো হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস দিলাম।
টেবিল চামচের একটু কম হবে লেবুর রস। হয়ে গেছে আমার মোমোর পুর। এবার আমি রুটি বেলে নেব। আমি যতটুকু বানাবো পিস পিস করে কেটে নেব, ছোট করে ছোট ছোট করে কেটে নেব। সবগুলা কেটে নিলাম। আমি এখন এগুলা রুটি বেলে নিব। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে রুটি বেলতে ভালো হয় এবং পাতলা করেও বেলা যায়, বানাতেও ফেটে যায় না, অনেক ভালো হয় বানাতে। আমি চতুর্দিকে একটু বেশি পাতলা করতেছি আর মাঝখানে একটু একটু মোটা রাখতেছি। আমি স্টিম করব না, আমি ফ্রাই প্যানে করবো, ওই জন্য নিচটা একটু মোটা রাখলে ভালো হয়। আমি অর্ধেকটা রুটি বানাই নিব। বানায় এটা বানা সেরে আমি আগে মোমো অর্ধেক বানাবো, তারপরে আবার রুটি পেলে আবার মোমো বানাই নিব, এইভাবে বানাবো। আমি এখন মোমো বানাবো, আমি যেরকম পারি একটু ওইরকম ভাবে মোমোর শেপটা দিব। হয়েছে আমার একটা মোমো বানানো। এই চ্যানেলটা যদি কেউ দেখেন মমতাজ কিচেন, তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন, শেয়ার করে দিয়েন, লাইক কমেন্ট করেন।
এভাবে আমি মোমোগুলো বানাই নিব। আমার সবগুলো বানানো শেষ। এবার মোমোগুলা করবো। আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম, নিচে যেন না লেগে যায়। মোমোগুলো দিয়ে কিছুক্ষণ একটু নিচে শক্ত করে নিব, তারপরে একটু পানি দিব, দিয়ে আমি মোমোগুলো সিদ্ধ করে নিব। এবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢেকে দিলাম। এই পানির ভাপেই মোমোটা হয়ে যাবে। পানিটা শুকায় নেই, আর একটু হবে। মোমোগুলো হয়ে গেছে, এবার সবগুলো তুলে নিব। আবার আর দিব আমি। খেতে অনেক মজা হয়েছিল। যারা ভিডিওটা কষ্ট করে দেখলেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।